নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একদম পারফেক্ট মালদার আমসত্ত্ব। বন্ধুরা, খুব ভালো লাগছে যে তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে আছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে। কমেন্টে এসেছে একদম পারফেক্ট মালদার আমসত্ত্ব দেখানোর জন্য। সেজন্য আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মালদার পারফেক্ট আমসত্ত্ব। তো বন্ধুরা, এখনও বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তো আম শেষ হওয়ার আগে বানিয়ে নিন এরকম পারফেক্ট আমসত্ত্ব। তাহলে বন্ধুরা, চলো আজকে শুরু করি পারফেক্ট আমসত্ত্ব। আমসত্ত্বের জন্য আমগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি খুব ভালো করে চটকে নিয়েছি। চটকানো হয়ে গেলে আমি এবার আমগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে, আঁশগুলো দেখো বন্ধুরা পড়ে রয়েছে। এবার আমি সম্পূর্ণ পিউরিটাকে একটা কড়া বসিয়ে দিয়েছি। খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। চিনি দিলাম, আগেই লবণ দিয়েছি সেজন্য এখন আর দেব না। হলুদ দিলাম, রেড চিলি পাউডার, আর দিলাম একটু ফ্রাই মশলা। খেতে ফ্রাই মশলা দিলে খুব ভালো লাগে। এবার হিট একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। বন্ধুরা, টিপসহ আমি বলছি যে চিনি যখন দেব, চিনিটা যাতে গলে যায় সেইভাবে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। চিনি যদি না গলে সেই মতো থালাতে ঢাললে কিন্তু আমসত্ত্ব উঠে আসবে না। সেই জন্য খেয়াল রাখতে হবে, জাল কিন্তু খুব ঘন করে খুব ভালো করে দিতে হবে। গাঢ় হয়ে এলে দেখুন বন্ধুরা, গাঢ় হয়ে এসেছে। এবার আমি একটা থালাতে ব্রাশ করে নিয়ে পিউরিটাকে ঢেলে দিলাম আর একটা হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুর উপরে এই আমসত্ত্বের থালাটা বসিয়ে দিলাম। একদম হিট লোতে রাখতে হবে। কিছুক্ষণ রাখার পরে দেখুন বন্ধুরা, অল্প অল্প করে কিন্তু হিট দিতে হবে, বেশি হিট দেওয়া যাবে না। 2-3 দিন পর দেখুন আমার আমসত্ত্বটা একদম শুকিয়ে গেছে। আমি কিন্তু কোনো রোদ্রে দেইনি, রোদ্রের ঝামেলা ছাড়াই আমি এই আমসত্ত্ব করেছি। কারণ এখন বর্ষাকাল, রৌদ্র তো সেরকম পাওয়া যায় না, সেই জন্য আমি রৌদ্রের ঝামেলা ছাড়াই এই আমসত্ত্ব করেছি। দেখুন বন্ধুরা, কী সুন্দর থালা থেকে উঠে আসছে। এই যে দেখুন আমসত্ত্ব রেডি। এবার আমসত্ত্বটাকে আমি একটু ফোল্ড করে নিয়ে কেটে নেব। আমসত্ত্ব একদম রেডি। দেখুন বন্ধুরা, কালার কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। আমাদের অলরেডি তো টেস্ট করা হয়েই গেছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে আমার ভিডিওটি দেখে এরকম পারফেক্ট আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারো আর অন্যদেরকেও শেয়ার করতে পারো। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও।
তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর বেল বাটন অন করে দিও। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।